দেখুন বন্ধুরা, আজ আমি বানাবো ঝাল আচার। দেখুন ভালো করে আমগুলোকে ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেব। এই দেখুন ভালো করে দু ফালি করে ছাল সহ রাখ। ভালো করে সব আমগুলো কেটে নিয়েছি। হলুদ মেখে নেব, 2 চামচ নুন আর সামান্য হলুদ দিব। এই দেখুন ভালো করে এবারে মেখে আমি রোদে দিয়ে দেবো। এই দেখুন আমটাকে আমি ভালো করে রোদ খাবে নিয়েছি। এবারে কি মশলা নিয়েছি দেখুন আচারটা বানানোর জন্য: 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর 2 কেজি চিনি, ভিনিগার নিয়েছি, আর নিয়েছি এই যে মশলা আচার বানাবো যে, তাই জন্য মশলা নিয়েছি। এই মশলাটার মধ্যে সব রকম মিক্স করা আছে: জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা গুঁড়ি সব রকম মিক্সড করে এই মশলাটা বানানো হয়ে থাকে। আর এই মশলাটাকে আমাদের এখানে বলে থাকে তেলিঙ্গি মশলা অথবা ম্যাডাসি মশলা। এবার আমি কড়াতে দেখুন তেল গরম করতে ঢেলে দিয়েছি। আর এই আচারটা বানানোর জন্য খুব পরিমাণ সরষের তেল লাগবে। তেলটা ভালো করে গরম হোক, এবার আমি ফোড়ন দিব। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেখুন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখুন আমটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে আপনি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। দেখুন চিনিটা ভালোভাবে সব গলে গেছে। চিনিটা গলে কতটা চিনির রস বেরিয়েছে। এই দেখুন আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুন্তি দিয়ে আমি ঘেঁটে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এরপরে আমি দিয়ে দেব একটু ভিনিগার। এই দেখুন ভিনিগার 2 চামচ মতো, আন্দাজ মতো একটু ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এইবারে দিয়ে দেবো আমি সেই মশলাটা। এই দেখুন এই মশলাটা আমি প্যাকেটে কেটে আপনাদেরকে কাঁচিতে ঢেলে দেখাচ্ছি। এই দেখুন মশলার মধ্যে এই দেখুন রসুন সব কিছু মিক্সড করা আছে। এই মশলাটা আমি এর মধ্যে এবারে ছড়িয়ে দেব। দেখুন আচারটা কিন্তু আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর আমি উপর থেকে কিছু গোটা রসুন ছড়িয়ে দিয়েছিলাম, ছড়ানোটা আপনাদেরকে দেখালাম না, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর এই মশলাটা কিন্তু ঝাল অনুযায়ী আপনারা দিবেন, যে যতটা ঝাল খান। আর একটা কথা বলছি, ভিনিগার আমি দিলাম, কারণ ভিনিগার দিলে বেশি দিন আচারটা ঠিক থাকে, নষ্ট হয় না, তাই জন্য আমি আচারটা উনান থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে ঠান্ডা করে নিব, দিয়ে আমি কাঁচের বয়ামে স্টোর করে রেখে দিই। দেখুন এই ঝাল আচারটা আমি কাঁচের জারে ভরে নিয়েছি। আর এই আচারটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতে বা মুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই আচারটা 1 থেকে 1.5 বছর আরামসে থেকে যাবে, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। মাঝে মধ্যে আপনারা রোদ্রুতে দিবেন। আর দেখলেন তো কিভাবে আমি ঝাল আচারটা বানালাম। যদি এই রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে, সব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলোয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।